দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, অবরোধ কি এখনো চলছে? কি বলেছেন আন্দোলনকারীরা, আমাদেরকে জানান। জি, যেমনটি বলছিলেন, এখানে সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছেন। তারা শাহবাগের চারপাশের রাস্তা ব্লক করেছেন। তাদের দাবি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এজন্য এখানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দাবি জানাচ্ছেন। তারা এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মধ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যারা আয়োজক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তারা ঘরে ফিরবেন না, এরকম তারা দাবি জানাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে একজন আন্দোলনকারী আছেন, আমরা একটু জানতে চাইবো আপনারা কি দাবিতে এখানে এসেছেন, কতক্ষণ এই আন্দোলন চলবে? আমাদের দাবি হচ্ছে দুইটা: জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তা স্থায়ী বিধানে যুক্ত করতে হবে। আর আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? এই প্রশ্নটা আমাকে না করে সরকারকে করা উচিত, কারণ যাদের রক্তের উপর দিয়ে সরকার বসলো তাদের রক্তের স্বীকৃতি সরকার কেন দিচ্ছে না, তাদের জীবনের স্বীকৃতি সরকার কেন দিচ্ছে না, এটা সরকারকে জিজ্ঞাসা করা উচিত। এখানে ব্যর্থতা রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সবারই আছে, কিন্তু আমাদের প্রশ্ন সরকারের কাছে, আমাদের দাবি সরকারের কাছে, কারণ আমাদের রক্তের উপর দিয়ে আমরা সরকার বসিয়েছি। জি, যেমনটা শুনছিলেন যে এখানে যারা অবস্থান করছেন তারা আসলে বলছেন যে আজকে পর্যন্ত যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ঘোষণা হয়নি, এ দায়িত্ব তো আসলে সরকারের। তারা এই ব্যর্থতা, তারা এই দায়ী তারা সরকারকেই দিচ্ছেন এবং দাবি জানাচ্ছে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সেটা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। আফজাল হোসেন ছিলেন শাহবাগ এলাকায়, তিনি সরাসরি আমাদেরকে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন।